আজ আমরা দেখব ড বর্ণ থেকে আপনার কিছুটা পরিবর্তন এবং পরিবর্তনের মধ্যে দিয়ে কীভাবে আপনার 8টি বর্ণ তৈরি করা যায়। প্রথম আমরা ড বর্ণটি লিখতেছি এবং একই নিয়মে আমরা আবারও ড বর্ণটি লিখব। লেখার পর আমরা যখন একটা বিন্দু যুক্ত করব, এটা কি হয়েছে ড শূন্য র, আমরা এটাকে র হিসেবে বলবো। এভাবে আবারও আপনি কি লিখবেন, ড বর্ণটি লিখবেন। ড বর্ণটি লেখার পর উপর থেকে একটা এভাবে চিহ্ন যুক্ত করলে, যেটাকে আমরা টেকি বা চৈতন্য বলে থাকি, তাহলে রস্য বর্ণটি হবে। এবং একইভাবে আপনি আবারও ড বর্ণটি লিখবেন। ড বর্ণটি লেখার পর আপনি যখন ভিতরে একটা অংশের যুক্ত করবেন, তাহলে এটা আপনার দীর্ঘ উ বর্ণটি হয়েছে। এরপর আপনি শুধু এই অংশটি কি করবেন, রাখবেন। রাখার পর আপনি কি করবেন, এখান থেকে শুধু অতটুকু অংশ রাখবেন। এখানে রাখার পর এটার উপর আরেকটা স্কেল করে আপনি যখন এটাকে একটু বৃত্ত করে দেবেন, তাহলে এটা কি হয়েছে, দৃঢ় ড হয়েছে বা ঢালের ড। আবার এর নিচে যখন আপনি কি করবেন, বিন্দু যুক্ত করবেন, দৃঢ় ড হবে, এটা ঢাকার ড হবে, এটা দৃঢ় ড হবে। এরপর হচ্ছে আপনার আবারও ঢাকার ডটা লিখবেন। লেখার পর উপর থেকে মাত্রা শুরু এবং বর্ণের শেষ যখন আরেকটি উপর অংশ যুক্ত করবেন, তাহলে এটা কি হয়েছে, আপনার ট হয়েছে। অনুরূপভাবে আপনি আবারও অংশটি এভাবে লিখবেন। এখানে মিডলের উপরে দুইটা বেসিক্যালি আপনার স্কেল থাকে। প্রত্যেকটা ক্লাস যখন আপনারা দেখবেন, তখন এই স্কেলগুলোর বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন এখান থেকে মিডলের সেকেন্ড আবার স্কেল থেকে আপনারা কি করবেন, একটু এভাবে রোটেট করলে আপনার কি হবে, বা বক্র করে আপনার একটা রেখা টান দিলে আপনার স বর্ণটি হবে। তাহলে এটা আপনি একবারের মধ্যেও লিখতে পারবেন স। তাহলে আমরা এই ড বর্ণ থেকে, টোটাল এই ড বর্ণ থেকে আমরা 8টি বর্ণ একে একে দেখলাম। এবং আপনারা কি করবেন, এখন খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখবেন 5 মিনিটের মধ্যে আপনারা 8টি বর্ণ শিখতে সক্ষম হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।